প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটের ভূগোলের সম্পূর্ণ সাজেশন দেবো, অধ্যায়ভিত্তিক সিলেবাস সহ। যদি তোমরা এই সাজেশনটা পড়ে যেতে পারো, যদি তোমরা এই প্রশ্নগুলোই করে যেতে পারো, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন হবে না। আর যদি এই সিলেবাস তোমার স্কুলে মেলে তো চলো একটু আমরা দেখে নেব। তোমাদের এখানে চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের চতুর্থ, পঞ্চম, নবম এবং দশম অধ্যায় কিন্তু পরীক্ষা থাকবে। ফুল মার্কস থাকবে 25, সময় থাকবে তোমাদের 50। আর তোমরা নাম্বার ডিস্ট্রিবিউশনও দেখতে পাচ্ছ। তো এগুলো আমি আর বলছি না, তোমরা জাস্ট একটু একবার স্ক্রিনশটটা তুলে নাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আমি এবার তোমাদের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে যে কোশ্চেনগুলো হয় সেইগুলো আমি তোমাদের পরপর বলার চেষ্টা করব। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা সমস্ত কোশ্চেন কমন পেতে চাও, অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবে। তো 1 নম্বর হচ্ছে, দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, সংজ্ঞা লেখো। বায়ুর চাপ, সমপ্রেশ ও সমচাপ রেখা, আরশিনের ঝড়, ঘূর্ণবাতের চক্ষু, কেন্দ্রাতিক বল, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, প্রত্যয়ন বায়ু, বৈপরীত্য উত্তাপ। এর পরবর্তী টিকা লেখো। 22 ব্যালট সূত্র, আইটিসিজেড, কোরিওলিস বল, ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়, ফেরেলের সূত্র, অশ্ব অক্ষাংশ, নাতিশীত উষ্ণ ঘূর্ণবাত, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু, গর্জনশীল চল্লিশা, চিনুক। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অতি অবশ্যই করবে। পার্থক্য লেখো। আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত, সমুদ্র বায়ু, স্থলবায়ু, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক, টর্নেডো ও হ্যারিকেনের মধ্যে, ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত ও নাতিশীত অঞ্চলের ঘূর্ণবাত, বায়ুচাপ বলয় ও বায়ুচাপ কক্ষের মধ্যে পার্থক্য। এরপরে তোমরা কি পাবে দেখো, এখানে পরবর্তী কোশ্চেন আমি রেখেছি যে থর মরুভূমি ভারতের পশ্চিম দিকে সৃষ্টি হয়েছে কেন? 5 নম্বর, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? 6 নম্বর, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? 7 নম্বর, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? 8 নম্বর, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 9 নম্বর, বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? অথবা পার্বত্য উপত্যকায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় কিভাবে? 10 নম্বর, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহত্তম রূপ বা বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ুর কারণ ব্যাখ্যা করো। এর পরবর্তী এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 5 দেখে নাও। চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির পরিচয় দাও। চিত্রসহ নিহত বায়ুপ্রবাহের বর্ণনা দাও। 3 নম্বর, চাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুপ্রবাহের সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, মৌসুমী বায়ু কাকে বলে? মৌসুমী বায়ুর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এর পরবর্তী আমরা পঞ্চম অধ্যায় তোমাদের যেমনটা বলেছিলাম মেঘ ও বৃষ্টি থাকবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 ও 3। সংজ্ঞা লেখো। ঘনীভবন, ধোঁয়াশা, হিমাঙ্ক, বাষ্পীভবন, বাষ্পীয় প্রস্বেদন, প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, স্লেজ বা গ্লেজ, এটা তুষারপাত বা স্লিট, ঠিক আছে? এর পরবর্তী টিকা লেখো। কিউমুলোনিম্বাস মেঘ, কালবৈশাখী, লিন তাপ, ঘূর্ণপাতের চক্ষু, শিলাবৃষ্টি, বৃষ্টির ছায়া অঞ্চল, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, রেইনগজ, সমবর্ষণ রেখা, শিশির ও কুয়াশা। পার্থক্য লেখো। সিরোকিউমুলাস ও কিউমুলোনিম্বাস, সিরাস ও স্ট্যাটাস মেঘের, সম্পৃক্ত বায়ু ও অসম্পৃক্ত বায়ু, ঘনীভবন ও অধ্যক্ষেপণের, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল, পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টির মধ্যে পার্থক্য, শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য, ঠিক আছে? এর পরবর্তী কোশ্চেন করবে বন্ধুরা, বায়ুমণ্ডলের সব মেঘ থেকে বৃষ্টিপাত না ঘটার কারণ ব্যাখ্যা করো। গ্রীষ্মকালে পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কেন? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম হয় কেন? 7 নম্বর, শিশির ও কুয়াশা অধ্যক্ষেপণ নয় কেন? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় কেন? 9 নম্বর, শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়? 10 নম্বর, সম্পৃক্ত বায়ু কাকে বলে? এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য কী? এর পরবর্তী প্রতিটি প্রশ্নের মান 5। চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। 3 নম্বর, উচ্চতা অনুযায়ী মেঘের শ্রেণীবিভাগ করো এবং অধিক উচ্চতার মেঘের পরিচয় দাও। এর পরবর্তী তোমাদের নবম অধ্যায় উত্তর আমেরিকা। এইখান থেকে তোমরা কী করবে? প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। সংজ্ঞা লেখো। চিনুক, পিডমন্ট, বৃহৎ সমভূমি, প্রপাত রেখা, পঞ্চরথ, শস্যাবর্তন, শিল্ড, ফার শিল্প, ডেয়ারি রাজ্য। 2 দাগে দেখো টিকা লেখো। পানামা খাল, কর্ডিলেরা, গ্র্যান্ড ক্যানিয়ন, সেন্ট লরেন্স নদী, পৃথিবীর রুটির ঝুড়ি, ডেট্রয়েট, শিকাগো, হাডসন উপসাগর। 3 নম্বর, পার্থক্য লেখো। উত্তর আমেরিকা মরু জলবায়ু ও তৈগা জলবায়ুর পার্থক্য। উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমির ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের পার্থক্য।
4 নম্বর কোশ্চেন, কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে ও কেন? যোজক এবং প্রণালী কাকে বলে? বিভিন্ন প্রকার যোজক এবং প্রণালীর সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, উত্তর আমেরিকার প্রেরি তৃণভূমি এর বর্ণনা দাও। 7 নম্বর, শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি নৌ পরিবহনযোগ্য নয়, কারণ ব্যাখ্যা করো। এর পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা দেখা যায় কেন? ব্যাখ্যা করো। 9 নম্বর, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 10 নম্বর, হ্রদ অঞ্চলে নদ নদী সম্পর্কে যা জানো লেখো। 11 নম্বর, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। 12 নম্বর, হ্রদ অঞ্চলের মাংস প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত হওয়ার কারণ লেখো। হ্রদ অঞ্চলে কৃষিকাজে উন্নত কারণ ব্যাখ্যা করো। হ্রদ অঞ্চলে পশুপালনে উন্নত কারণ ব্যাখ্যা করো। শিকাগোকে কসাইখানা বলা হয় কেন? কারণ ব্যাখ্যা করো। 16 নম্বর, উত্তরের কানাডিয়ান শিল্ড বা লরেন্সিয়ান মালভূমির বর্ণনা দাও। তারপরে 17 নম্বর, কানাডিয়ান শিল্ড অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো। 18 নম্বর, কানাডিয়ান শিল্ড অঞ্চল শিল্পে উন্নতি লাভ করার কারণগুলি লেখো। 19 নম্বর, কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? 20 নম্বর, উত্তরের কানাডিয়ান শিল্ড বা লরেন্সিয়ান মালভূমির বর্ণনা দাও। এরপর এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্যভূমি সম্পর্কে আলোচনা করো। 2টা হচ্ছে উত্তর আমেরিকার নদীগুলির প্রবাহ বা গতিপথ বর্ণনা করো। 3 নম্বর, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য বা বিভিন্নতার কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো। 5 নম্বর, হ্রদ অঞ্চলের শিল্প সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদ ও পরিবহন ব্যবস্থার ভূমিকা লেখো। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষিকাজ পশুপালনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এর পরবর্তী আমরা 10ম অধ্যায় অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে চলে যাব। এখানেও প্রতিটি প্রশ্নের মান 2 বা 3 দেখে নাও। ম্যাগেলান প্রণালী, যাযাবর কৃষি অথবা ঝুম চাষ, মন্টানা, মিশ্র কৃষি, এস্টেনশিয়া। এর পরবর্তী টিকা লেখো, লা প্লাটা নদী, পম্পাস, সাভানা তৃণভূমি, টিটাকাকা হ্রদ, আটাকামা মরুভূমি। 3টা পার্থক্য লেখো, আটাকামা ও প্যাটাগোনিয়া মরুভূমির পার্থক্য, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমির পার্থক্য। 3 নম্বর, প্রাকৃতিক রবার ও আবাদি রবারের মধ্যে পার্থক্য। 4 নম্বর, ক্যাম্পোস তৃণভূমি ও গ্রান চাকো তৃণভূমির পার্থক্য। এর পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? 5 নম্বর, পম্পাস তৃণভূমি অঞ্চল পশুপালনে উন্নত কেন? 6 নম্বর, পম্পাস অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? 7 নম্বর, পশুপালনে উত্তর আমেরিকা উন্নত কেন? 8 নম্বর, আমাজন অববাহিকা অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় কেন? এর পরবর্তী যে পার্টটা আছে বন্ধুরা, 9 নম্বর, দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, আন্দিজ পর্বতমালাকে কর্ডিলেরা বলে কেন? 11 নম্বর, দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলে কেন? 12 নম্বর, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? আমাজনকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কেন? 14 নম্বর, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে উষ্ণতা সারা বছর বেশি থাকার কারণগুলি লেখো। 15 নম্বর, আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণসহ ব্যাখ্যা প্রদান করো। 16 নম্বর, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে, কারণ ব্যাখ্যা করো। সেলভা কি এর বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর, আমাজন নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 19 নম্বর, সেলভা অরণ্যের জলবায়ুর পরিচয় দাও। সেলভা অরণ্যের সাম্প্রতিক অবস্থার বিবরণ দাও এবং এর প্রভাব ব্যাখ্যা করো। এর পরবর্তী কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 5। ভূপ্রাকৃতিক দিক থেকে দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল ও পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল বিপরীত প্রকৃতির, কথাটি উদাহরণের আলোকে বর্ণনা করো। 2টা, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো। আমাজন অববাহিকা বা সেলভা অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ ও জীবজন্তুর পরিচয় দাও। 4 নম্বর, আমাজন অববাহিকায় ভূপ্রকৃতি ও নদ নদীর পরিচয় দাও। 5 নম্বর, পম্পাস অঞ্চল পশুপালনে উন্নত কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর, পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বর, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। তো বন্ধুরা, প্রিয় 8ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সেকেন্ড ইউনিটের ভূগোলের সাজেশন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।